যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল। গতকাল শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে 2 শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। 1 বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি। এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুদ্ধবিরতিও মেনে চলছে তারা। এদিকে শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন। ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকালে 6টি রকেট ছোড়া হয়। এর মধ্যে 3টি সীমান্ত অতিক্রম করেছিল। এসব রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 2 দফা ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলের বিনত জাবেলি ও তুলিনে 3 জন এবং বন্দর নগরী টায়ারে 5 জন নিহত হন। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শনিবার বিমান হামলার পাশাপাশি কামান থেকে গোলা বর্ষণও করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল লেবানন সরকারকে চাপে রাখতে এ হামলা চালাচ্ছে বলে মনে করেন কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত। তিনি আল জাজিরাকে বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে যতদিন লেবাননে ইসরায়েলি দখলদারি চলবে ততদিন প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ। আর এবার ইসরায়েলের হামলা আগের মতো তীব্র না হলেও তারা সব সময় বৈরুত সরকারকে চাপের মধ্যে রাখতে চাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত সোমবার ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে বিগত 5 দিনে গাজায় ইসরায়েলের হামলায় 634 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শতাধিক শিশু। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েল আবার হামলা চালানোয় এর নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। এর মধ্যে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা শুরু করল বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল।